ইলিশের সিজন চলে যাচ্ছে। ইলিশের সিজন চলে যাওয়ার আগে কিন্তু এই রেসিপিটা প্লিজ একবার তোমরা ট্রাই করো। তো এই রেসিপিটা বানানোর জন্য 3 পিস গোটা ইলিশ মাছ যতগুলো পিস হয় করে নিয়েছি। মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। 3 টেবিল চামচ সর্ষে বেটে ওটা ছেঁকে নেব। এখানে 2 টেবিল চামচ পোস্ত আর 6টা কাজু বাদাম আছে, ওটাও পেস্ট করে নেব। এখানে লঙ্কা, হলুদ, জিরার গুঁড়ো আছে, এটা জল দিয়ে পেস্ট করে নেব। আর প্রত্যেকটা পেস্টের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লবণ, লঙ্কা আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল। দিয়ে মাছটা ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে এক এক করে মাছগুলোকে দিয়ে দিয়েছি। চেষ্টা করতে হবে একবারে কিন্তু সমস্ত মাছগুলো প্যানের মধ্যে দিয়ে দেওয়ার। তো আমি এক এক করে সমস্ত মাছগুলোকে দেখো এখানে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু মাছটা খুবই হালকা করে ভাজবো, মানে একবার এপিঠ একবার ওপিঠ এরকম হালকা করে জাস্ট একটু ভেজে নেব। তো দেখো একবার সমস্ত মাছ উল্টে দিয়েছি, এবার এপিঠটাও একটুখানি হতে দেব। এইবার আমি যখন মিনিট দেড়েক মতো হয়ে যাবে তখন এই মাছের মধ্যে দিয়ে দেব যে লঙ্কা, হলুদ আর জিরা গুঁড়োর যে পেস্টটা আমি রেডি করেছিলাম জল দিয়ে, প্রথমে সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে বেশ একটু ঝাঁকি নিয়ে এটাকে প্রায় মিনিট খানেক রান্না করে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম কাজু বাদাম আর পোস্ত বাটাটা। কাজু বাদাম পোস্ত বাটাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু ঝাঁকি নিয়ে এবারে দিয়ে দিতে হবে এখানে সর্ষে বাটাটা। যে সর্ষে বাটাটা আমি রেডি করেছিলাম, ছেঁকে নিয়েছিলাম আর কি বেটে নিয়ে, তো সেই সর্ষে বাটাটা এবার কিন্তু এই মাছের মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখো কাজু বাদামটা দেওয়ার পর যখন এরকম গ্রেভিটা থকথকে হয়ে আসবে তখন কিন্তু সর্ষের পেস্টটা দিয়ে দিতে হবে। আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সর্ষেটাকে একটু ছেঁকে নেবে। তো সর্ষে পেস্টটা এখানে দিয়ে দিলাম। এবার ঢাকা বন্ধ করে মিনিট খানেক কিন্তু রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চমৎকার এই ইলিশের রেসিপি। ইলিশের রেসিপি কিন্তু একবার কিন্তু ট্রাই করতে হবে। আর কেমন লাগলো রেসিপি অবশ্যই করে আমাকে একবার জানাতে হবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর অনেক অনেক করে শেয়ার করো যাতে প্রত্যেকে এই রেসিপিটা এনজয় করতে পারে। ফাটাফাটি হয়, চমৎকার স্বাদ। তো আজকের রেসিপি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার আসবো এরকম আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। তো এনজয় করো সবাই ইলিশের এই পদটা।